হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তখন মুজিজা দিয়েছিলেন লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মুসা তোমার ডান হাতে কি? হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, হিয়া আসায়া, এ মালিক আমার ডান হাতে হলো আমার লাঠি। এটা দুনিয়ার কোন লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, যেই স্মৃতিগুলো জান্নাত থেকে তিনি নিয়ে আসলেন, এর মধ্যে অন্যতম স্মৃতি ছিল সেই মুসা পয়গম্বরের লাঠি। দুনিয়ার লাঠি না, জান্নাতি লাঠি। হযরত মুসা পয়গম্বর বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমার হাতে কি? মুসা পয়গম্বর শুধু এতটুকু বললেই চলতো যে এটা আমার আসায়া। কিন্তু এরপর মুসা পয়গম্বর আস্তে আস্তে শুধু কথা বাড়াইতে লাগলেন। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠির উপর আমি হেলান দিই, বকরির জন্য, দুম্বার জন্য পাতা পারি, আরো অনেক কাজ আছে। মুসা পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন ছিল আপনার হাতে কি? এতটুকুন বললেই চলতো, হিয়া আসায়া। এত লম্বা জবাব কেন দিলেন? মুসা কয়, তোরা বুঝবি না, আশেক যখন মাসুকের সঙ্গে কথা কয়, সারা রাত যদি কথা বলে তখনও তার কথাগুলো শেষ হয় না। আমার মালিকের সঙ্গে কথা বললে যে কি মধুর, কত মজা লাগে, এটা তোরা বুঝবি না। এই সুযোগ পাইলাম, কথাটা একটু লম্বা করলাম। সুবহানাল্লাহ, কথাটা একটু লম্বা করছি ইচ্ছে করি, মজা লাগে। আমি যখন তোর পাহাড়ে গিয়ে মালিকের সঙ্গে কথা বলতাম, কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি আউট অফ দা কন্ট্রোল হয়ে যাইতাম, যে আল্লাহর কথা এত সুন্দর, আল্লাহর কথা এত মধুর, না জানে তিনি কত সুন্দর। তাই তো আল্লাহর কাছে আবদার করেছিলাম, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ আমার সাথে কথা বলি রে, মন তো মানে না, তাই একটা বার তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে জবাব দিয়েছিলেন, ক্বালা লাম তারানি, না রে না, তোমাকে দেখার মতো পাওয়ার তোমার চোখের মধ্যে আমি, আমাকে দেখার মতো পাওয়ার তোমাদের চোখের মধ্যে আমি আল্লাহ দেই নাই। দেখে তুমি বরদাস্ত করতে পারবে না, না চুর বান্দা আল্লাহকে বলেন একটা বার দেখা দিয়ে দেখো পারি কিনা। তখন আল্লাহ পাক বলেন, উনজুর ইলাল জাবাল ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। পাহাড়ের মধ্যে আমি আল্লাহ সামান্য তাজাল্লি নাযিল করব, যদি বরদাস্ত করতে পারো তখনই তুমি আমাকে দেখার ক্ষমতা রাখো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। সামান্য একটু তাজাল্লি নাযিল করার পর হযরত মুসা পয়গম্বর যখন দেখলেন
সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হুশাসার পর কয় আল্লাহ তাওবা করলাম, আর জীবনে এমন দরখাস্ত করুন না। বুঝে আসছে রে, মাখলুক খালেককে দেখে কোনোদিন বরদাস্ত করতে পারবে না। হযরত মুসা পয়গম্বর আল্লাহ লাঠি দিয়েছে। যে যুগটা ছিল মুসা আলাইহিস সালামের, এই যুগটা ছিল জাদুকরদের। কে কার চাইতে জাদু বিদ্যায় পারদর্শী, ইনি তাদের মধ্যে প্রতিযোগিতা। তো মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন জিজ্ঞাসা করলো যে তুমি যে নবী, তার কোনো প্রমাণ আছে? তিনি বললেন হ্যাঁ। কি প্রমাণ? এই যে আমার হাতে লাঠি দেখেন, ওটা যদি আমি মাটিতে ছেড়ে দিই, সাথে সাথে বিশাল অজাগর সাপ হয়। সুবহানাল্লাহ। ফেরাউন বললে তো তাহলে দেখাও লাঠি কেমনে সাপ হয়। তো দেখাবো, আপনি বললে দেখাবো। যেই তিনি লাঠি মাটিতে ছেড়ে দিলেন, তাফসীরের কিতাবে আসে এটা এত বড় সাপ হয়ে গেল, লেজটা ছিল জমিনে, মাথাটা ছিল আসমান। আর একটু আস্তে সুবহানাল্লাহ। কমপক্ষে তো 20 হাত হবে না, রকম। আর কোন কোন বর্ণনায় আসে সাপটা যখন হাঁ করল, তার একটা নিচের চোয়ালটা ছিল জমিনে, উপরের চোয়ালটা ছিল আসমান। আরেকটু জোরে বল। এই রকমের সাপ যদি আমার আপনার সামনে কখনো চলে আসে, কলিজায় পানি থাকবে? কথা বলা। ফেরাউন না যখন এই সাপ দেখছে, সে তো চেয়ার থেকে পড়েই গেছে। পরে মুসা আলাইহিস সালাম কয় তোমার এই জাদু থামাও। নাউজুবিল্লাহ কর, এটা কি জাদু না মুজিজা? অনেক লম্বা ঘটনা, আমি এদিকে গেলে অনেক সময় চলে যাবে। সমস্ত জাদুকরদেরকে আহ্বান করলো মুসা নবীর সঙ্গে মোকাবেলা। ফেরাউন তখন মুসা নবীকে চ্যালেঞ্জ করলো, হে মুসা, তোমার সঙ্গে খেলা হবে। কি হবে? কথা কয় না, খেলা শব্দ শোনেন না কখনো? মুসা আলাইহিস সালামকে ফেরাউন না কয়, বোঝা গেল যারা কয় খেলা হবে ওরাও ওই গোষ্ঠীর। এই যখন বলল মুসা তোমার সঙ্গে খেলা হবে, মুসা আলাইহিস সালাম কয় আমি রেডি আছি, তোমরা খেলতে পারবা কিনা এর আগে বুঝা দেখো, কারণ আমি একা নয়। কে আছে? আরো জোরে বলেন কে? যারা জালেম হয় তাদের সঙ্গে আল্লাহর নুসরত থাকে না, মাজলুম যারা হয় তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা জালেমদের পক্ষ নেন না, জালেমদেরকে সুযোগ দেন। কথা কয় না। জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, সুযোগ দেন, ছেড়ে দেন না। ফেরাউনের মতো এত বড় জালেম পৃথিবীর মধ্যে কেউ ছিল না। সেই ফেরাউনও আল্লাহর পাকড়াও থেকে নিস্তার পায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই জন্যে এটা আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বিশ্বের কোন জালেম জুলুম করে নিস্তার পায় নাই, জুলুম করে তারা রেহাই পায় নাই। কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করবে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, এখন কলা পাতায় ঘুমা। কথা পায় না। যে নৌকা নেয়া সারা জিন্দিগি স্লোগান দিয়েছে, এই নৌকা তো ওইটাও বাঁচতে পারলো না। কথা পায় না। পারছে? নৌকা বেটারা কইছে নৌকা দিয়া বর্ডারের ওই পারে নিয়ে যাবে, মাঝখানে নিয়ে কই তোর ব্যাগে কি? তখন ব্যাগের থেকে সব বাইর করে রাইগা কোটি কোটি টাকা পাইছে, হাজার কোটি টাকা পাইছে। রাইগা আচ্ছা তাহলে সাইজ করে বর্ডারের এই পারে আবার ফেরত দিয়ে গেছে। আর সবাই পায়া গনিমতের মাল যেহেতু পাইছে সবাই, কথা বলেন ঠিক কিনা? সবাই পায়া এমন মার লাগাইছে নিচের অংশ শেষ। এরকমের ঘটনা তো বাংলাদেশে ঘটে না। কথা কয় না। বুঝতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। নমরুদ বাঁচতে পারে নাই,
কারুন বাঁচতে পারে নাই, হামান বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, আবু জাহেলকে আল্লাহ তাআলা দুইটা পিচ্চি দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেন? এরা সব জালেমের গোষ্ঠী। কথা কয় না? এরা কি? জালেমের গোষ্ঠী। ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি ফালা তুজালিমু বাইনাকুম। হে আমার বান্দারা, জুলুমকে আমি আল্লাহ আমার উপর হারাম করে দিয়েছি, তোমরাও আপোষে কোনো জুলুম করবা। যদি করো মনে রাখো, মাজলুম যারা, নিপীড়িত নির্যাতিত যারা, এরা হাত তুলতে দেরি হয়, তাদের হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পয়গম্বর কয় না, কারো উপর জুলুম করবা না। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুমের বদদুয়াটা এত পাওয়ারফুল হয়, হাত তুলতে দেরি হয়, ওই বদদুয়া আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम है। ভঙ্গুরিত হয়নি যারা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ বলেন তাদের ফরিয়াদ সাথে সাথে আমার আরশে চলে আসে। সুবহানাল্লাহ। সুতরাং হযরতে মুসা পয়গম্বর দেখানোর পর জালেম ফেরাউন উমরি খেয়ে, পোল্টি খেয়ে নিচে পড়ে গেল আর বলল, তুমি এত বড় জাদুকর হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমার দেশের জাদুকররা তোমার মোকাবেলা, একটা ডেট নির্ধারণ করা হয়েছে, ওই ডেটে দেশের সমস্ত জাদুকররা একত্রিত হল। মুসা আলাইহিস সালামকে আয়েশা বলল, আমি অনেক বয়ানে বলে থাকি, খুব খেয়াল করেন, ঘটনাকে শুধু ঘটনা হিসাবে শুনলে চলবে না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই সকল ঘটনার মধ্যে বুদ্ধিমান যারা, তাদের জন্য হাজারো নসিহত রয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন সবাইকে একটা ডেট নির্ধারণ করে, বলা হলো অমুক ময়দানে মুসা পয়গম্বরের সঙ্গে তোমাদের মোকাবেলা করতে হবে। জাদুকররা মনে করল, যেহেতু মুসা নবীর সঙ্গে আমাদের মোকাবেলা হবে, তাই মুসা নবী যে জুব্বা পরে সেই জুব্বাটা আমরাও গায়ে লাগাবো। দুই নাম্বার, মুসার সঙ্গে আমরা যখন মোকাবেলা করতে যাব, তখন তাকে বলবো, আপনি আগে জাদু দেখাবেন না, আমরা দেখাবো। যখন এই জাদুকররা তাদের বাহ্যিক পোশাকটা পরিবর্তন করে ফেলল, আসমানের মালিক ডাক দেয়া কয়, বাহ্যিক পোশাক দিয়ে তো তোমরা পরিবর্তন করে ফেলছ, আমি আল্লাহ কলবের পোশাকটাও পরিবর্তন করে দেব। কলবের মালিককে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দেয়া বলেন, আমি নেককার নয়, আমি দিনদার নয়, তবে যারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা নায়েবে রাসূল, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। কেন রে? যখন তারা জান্নাতে যাবে, আমি পাগলকে রেখে তারা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলে? যখনই তারা পোশাক পরিবর্তন করে ফেলল, আসমানের মধ্যে ফয়সালা হয়ে গেল, না না, তোমরা তোমাদের বাহ্যিক পোশাক পরিবর্তন করেছ, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, তোমাদেরকে ঈমানের পোশাক পরাইয়া তোমাদের বাড়িতে ফেরত পাঠাবো। দেখছেন মহব্বত, বাহ্যিক আকৃতি অবলম্বন করার কি লাভ।
জাদুকররা ময়দানে জমা হলো। হযরত মুসা পয়গম্বরকে বলল, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? এখানেও শিষ্টাচার মেনটেন করছে, আদব রক্ষা করছে। আল্লাহ কয় আগেতে ফয়সালা ছিল, এখন চূড়ান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদুগুলো ময়দানে ছাড়ো। লক্ষ লক্ষ সাপ হয়ে তাদের রশিগুলোতে, লাঠিগুলোতে সাপ হয়ে পুরা ময়দানের মধ্যে কিলবিল কিলবিল করতেছিল। ও ভাই, সূরা শুআরার মধ্যে আসে, সূরা তাহার মধ্যে আসে, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। হযরত মুসা পয়গম্বর মনে মনে ভয় পাইলেন। পরাজিত হওয়ার ভয় না, এটা ভয় পাইলেন আল্লাহ, এতগুলো মানুষ এত দূর দরাজ থেকে এত টাকা পয়সা খরচ করে ময়দানের মধ্যে আসছে, এরা যেন খালি হাত ফেরত না যায়, তাই তোমার কাছে আমি দোয়া করলাম। আল্লাহ মুসা নবীকে ডাক দেখাই, মুসা না না, যখনই তারা তোমার পোশাক গায়ে লাগাইছে তখন থেকে আমি আল্লাহ তাদের ঈমানের ফয়সালা করে দিলাম। কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে। হযরত মুসা পয়গম্বর লাঠি ছেড়ে দিল, সাথে সাথে সাফ হওয়ার পর লক্ষ লক্ষ জাদুকরদের জাদুগুলোকে এক লোকমায় খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায় খেয়ে ফেলল। ময়দান খালি। জাদুকরদের বুঝতে বাকি না, মুসা নবীর লাঠি তো এটা আসলে জাদু না, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। ঠিক কিনা বলেন? একটা সাপে সব সাপগুলোকে খেয়ে ফেললো এক লোকমায়? না, এটা জাদু বিদ্যার কাজ নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। সুবহানাল্লাহ বলে। এবার মাঠের মধ্যে যা জাদুকররা ছিল এরা আর দেরি করে নাই, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সবাই সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে সবার একটাই স্লোগান, আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ফেরাউন, তোমাকে তালাক দিলাম, তোমার দল বর্জন করলাম, কথা কয় না, তোমার সঙ্গ বর্জন করলাম। আমরা রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্বের মালিক, যিনি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি গোটা বিশ্বের পালনেওয়ালা জাত, আমরা তাকে বিশ্বাস করে নিলাম, তোমাকে তালাক। সাথে সাথে রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবকে মেনে নিলাম। এবার ফেরাউন হায়রে, হিতে বিপরীত হয়ে গেল। নিয়ে আসছিলাম আমার পক্ষে কাজ করার জন্য, সব নিয়োগ দিয়েছিলাম আমার পক্ষে কাজ করার জন্য, এখন এরা তো আমার পক্ষে কোনো কাজ করলো না, কথা কয় না। হিতে বিপরীত হয়ে গেল। যত নিয়োগ বিয়োগ ছিল সব নিজের স্বার্থে ছিল, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ছিল, কিন্তু কলব আল্লাহ ওই মুহূর্তে ঘুরাই দিছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আই এম সরি, আমাদের দ্বারা সম্ভব না এত মানুষকে মারা। কথা বলেন ঠিক কিনা? যা মারছি তাই অনেক অপরাধ করে ফেলছি, তাইলে তোমাদের কোন দিনের জন্য নিয়োগ দিলাম? সরি, সম্ভব না। এই সরি বলাইছেন কে? কথা কয় না। বরং তিনি বললেন সেনা প্রধান যে ম্যাডাম মাত্র 45 মিনিট আছে। কথা কয় না। কত মিনিট? মাত্র 45 মিনিট। কি করবেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে কিন্তু আর বাঁচানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কলব কে ঘুরাই দিছেন? আরো জোরে বলতে হবে, কে? সুবহানাল্লাহ। যাই হোক, ফেরাউন কয়েক পয়সা দিলাম আমি, সুযোগ সুবিধা দিলাম আমি, থাকা খাওয়া আমার, আসা যাওয়া আমার, গীত গায় আল্লাহ। কথা কয় না? কার গীত গায়? ফেরাউন অনেক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে। এরা কয় নো প্রবলেম, তুমি যদি আমাদেরকে শুলিতে চড়াও, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও, তাহলে সুজা আল্লাহর জান্নাতের মেহমান। তাইলে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিলেন, ওই সময়কার সমস্ত জাদুকররা এই মুজিজার সামনে সারেন্ডার করতে বাধ্য হলো। কথা কয় না? নত হতে বাধ্য হলো। এইভাবে প্রত্যেক নবীর যদি আমি এক একটা নিয়ে আলোচনা করি, আপনারা অবাক হয়ে যান। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ মুজিজা দিলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। তিনি কুষ্ঠরোগী, টাকপড়া রোগী, জন্ম অন্ধ, কোনো মেডিসিন, কোনো টেস্টমেট কিছু লাগে নাই। তার কাছে আসলে তিনি বলতেন, তুমি আল্লাহকে বিশ্বাস করো। এই কথা বলার সাথে সাথে তিনি তার হাত বুলাই দিতেন জন্ম অন্ধের চোখের মধ্যে, সাথে সাথে বলে। কঠিন রূপ। এমনকি কোন মৃত ব্যক্তিকে যদি তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে জিন্দা হয়। ডাক্তাররা দেখলো যে সর্বনাশ, হে কোন মেডিকেলে লেখাপড়া করছে? আমরা তো এত উচ্চ লেখাপড়া করছি বিদেশ থেকে, কিন্তু কোনোদিন কোনো জন্ম অন্ধকে ভালো করতে, টাকপড়া রোগীকে ভালো করতে পারি নাই, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি নাই। এরা তখন আবার মৃত ব্যক্তিকে জিন্দা করে ফেলাই। সুবহানাল্লাহ। ডাক্তাররা বললো এটা কোনো ডাক্তারি বিদ্যা নয়, এটা আল্লাহ প্রদত্ত। ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তার যুগটা ছিল শিল্পীদের যুগ। কে কার চাইতে ভালো গান গাইতে পারে, এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আল্লাহ তাকে এমন একটা কণ্ঠ দিলেন মুজিজা হিসাবে, তিনি যখন তার উপর নাজেল হওয়া জবুর কিতাব সপ্তাহের শনিবারে তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো, জঙ্গলের পশুগুলো, আকাশের পাখিগুলো তার তিলাওয়াত শোনার জন্য জমা হয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে দিয়েছিলেন এই কণ্ঠ? ওই তখনকার গানাদার শিল্পী যারা ছিল, তারা তখন দেখলো দাউদ নবী যখন তিলাওয়াত করে, মাছগুলো এসে জমা হয়ে যায়, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো জমা হয়ে যায়, আকাশের পাখিগুলো শুধু জমা হয় না, দাউদ নবী যখন তিলাওয়াত শুরু করে খুশিতে আনন্দে লাফাইতে থাকে। সুবহানাল্লাহ বলে। পাখাগুলো দিয়া আনন্দ প্রকাশ করতে থাকে, মাছগুলো নদীর থেকে লাফায় আর আনন্দ প্রকাশ করে। আর ভাইরা তখন তারা বলতে বাধ্য হলো, না না, এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। কে দিয়েছে? ঠিক আমার ভাইরা, যে মানুষটা 40 বছর পর্যন্ত কোন শিক্ষকের কাছে যায় নাই, কোন মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোন টিচারের কাছে প্রাইভেট পড়ে নাই, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তাকে উম্মি বলা হয়। উম্মি মানে হলো আনপড়, যিনি লেখাপড়া করেন নাই। তার অর্থ কিন্তু সারা জীবন তিনি অশিক্ষিত ছিলেন তা নয়। 40 বছর পর্যন্ত তিনি কোনো অক্ষর জ্ঞান অর্জন করেন নাই। আমি অনেক বয়ানে বলে থাকি, এটার কারণ ছিল আল্লাহর হিকমত ছিল। যদি কারো কাছে তিনি অক্ষর জ্ঞান অর্জন করতেন, তাহলে তিনি তার মুআল্লিম হয়ে যাইতেন, শিক্ষক হয়ে যাইতেন। আর আল্লাহ কই, নবী আমার, পৃথিবীর মধ্যে আপনার চাইতে দামি আর কাউকে আমি বানাই না। ঠিক কিনা বলেন?
সবচাইতে বড় দামি আপনাকে বানাইছি, আদম আপনার উপরে না। আল্লাহু আকবার বলেন। आदम के लिए फखरी आली नसबी है, आदम के लिए फखरी आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है। আদম বলেন আমার বংশের মধ্যে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম না হতো, আমি আদমের ফখর করার মতো কোনো বস্তু থাকতো না। বরং মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদম যদি জানতেন জান্নাতের ওই ফল খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার আওলাদ থেকে আমার বংশ থেকে মুহাম্মদুল আরবি আসবে, তাইলে আদম ফল নয়, কোন গাছের ডাল নয়, পাতা নয়, সোজা মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন। কারণ শিকড় খাইলে যে অ্যাকশনটা হবে, পাতা খাইলে, ফল খাইলে সে অ্যাকশন হবে। যত দ্রুত আমি দুনিয়াতে যাব, আমার বংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন তত দ্রুত ঘটবে। সুবহানাল্লাহ। 40টি বছর পর্যন্ত আল্লাহ পাক কাহারো কাছে পাঠায় নাই। বয়স যখন 40 হয়েছে, আল্লাহ ডাক দেখো আমার হাবিব চলুন গো আপনি মাদ্রাসায় গিয়ে ভর্তি হন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এই মাদ্রাসার নামটা কি? তখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন মাদ্রাসার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ। জাবালে নূরের মধ্যে হেরা গুহায় আপনার জন্য মাদ্রাসা বানাইছি আমি আল্লাহ, স্বয়ং আপনার মুআল্লিম হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। মাধ্যম হবেন জিবরাইল, কিন্তু শিক্ষা দিব আমি আল্লাহ সরাসরি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে পাঠাইলেন মাদ্রাসায় প্রথম সবক দেওয়ার জন্য। জিবরাইল আয়েশা আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে নবী বানাইবেন, সালাম দিলাম। পড়ুন গো ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন ভাই জিবরাইল 40টি বছর আমি কোনো অক্ষর গান অর্জন করি নাই, কোনো টিচারের কাছে পড়ি নাই, কি করে পড়বো রে? মা আনা বিকারি, আমি তো পড়া শিখি না, তাই আমি পড়তে পারবো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিনার সঙ্গে আল্লাহ নবীর সিনা মোবারক লাগাইয়া এত জোরে চাপ দিলেন, আল্লাহ নবী কয় ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, মনে হচ্ছিল আমার জানটা যেন বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম লেখেন মাদ্রাসার পড়া, ইলমে ওহীর শিক্ষা, দ্বীনি শিক্ষা যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে সম্পর্ক না হবে, ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে শিক্ষা অর্জন করা সম্ভব না। অনেক শিক্ষা আছে পিস্তল দেওয়া পড়া যায়, কথা বলেন ঠিক কিনা? শুট করেও পড়া যায়, কিন্তু না না, ইলমে ওহী কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে, অন্তরের কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা অর্জন করা সম্ভব না। ঠিক কিনা বলেন? আর ভাইরা দ্বিতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা। আল্লাহ নবী আবার জবাব দিলেন মা আনা বিকারি। তৃতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা। তখন শুধু ইকরা বলেন না, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলে এই 5টি আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন গো ওই রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জুবান মুবারক দিয়ে কোরআন চালু হয়ে গেল, তিলাওয়াত চালু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আমিন ওহী নিয়ে আসে।
কোরআন নিয়ে আসে, পয়গম্বর পড়ে ভুলে যেন না যায়। জিব্রাইলের সাথে সাথে পয়গম্বর ঠোঁট নাড়া। আল্লাহ আসমান থেকে ডাক দেয়া কয়, এত তাড়াহুড়া করেন কেন? যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন আপনার সিনায় সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا سبحان الله। আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। শুধু কোরআন সংরক্ষণ করব তা নয়, কোরআনের তাফসীর কি হবে, কোরআনের ব্যাখ্যা আর বিশ্লেষণ কি হবে, সেটাও আমি আল্লাহ আপনাকে শিখাবো। মন গড়া কোনো তাফসীর যদি কেউ করে, কোরআনে কারীমের আল্লাহর হাবিব বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মন গড়া তাফসীর করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানায়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব মক্কার মানুষগুলোকে একত্রিত করলেন। যেহেতু তিনি ওহী প্রাপ্ত হলেন, সবাইকে ডাক দিলেন যে মুহাম্মদ সবাইকে আহ্বান করছে। বাবারে বাবা, আহ্বান শোনার পর কেউ বাড়িতে থাকে নাই, সবাই জমা হয়ে গেছে। আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, লাবিস্তু ফীকুম উমরা। খুব মনোযোগ দিয়া শুনবেন। মতের পক্ষ হলে জিন্দাবাদ, আর মতের বিপক্ষ হলে মুর্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা কোন মুসলমান ইমানদারের স্লোগান হতে পারে না। সত্য যদি আসে, এটা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটাকে মেনে নেওয়া, এটাই হলো ইমানদারের কাজ। আল্লাহর হাবিব যখন মক্কার মুশরিকদেরকে বললেন, লাবিস্তু ফীকুম উমরা, একদিন নয়, 2 দিন নয়, গোটা 40টা বছর তোমাদের মাঝে আমি অতিবাহিত করলাম। আমার যৌবনকাল, আমার কৈশোর, আমার সবকিছু তোমাদের মাঝে অতিবাহিত হলো। বলতে হবে আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? কিতাবের মধ্যে আসে, সমস্ত কাফের মুশরিকগুলো একত্রিত হইয়া জবাব দিয়েছিল, জাররাবনা কামেরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুহাম্মদ, কি তুমি বলতে চাও? 40টি বছর তোমাকে আমরা ইন্টারভিউ নিয়েছি, যাচাই করেছি রে মুহাম্মদ। আসমানের নিচে, জমিনের উপরে তোমার মতো আমানতদার দ্বিতীয় আর কেউ না। as-sadiqul masduq, তুমি হলে সবচাইতে সত্যবাদী। জীবনে কোনোদিন কোনো মিথ্যার আশ্রয় নাও নাই। তাই এটাই হলো আমাদের মতামত। আল্লাহর হাবিব যখন বললেন, যদি তাই হয়, জীবনের সবচাইতে বড় সত্যবাণীটা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। সব মূর্তি দেবতার পূজা ছেড়ে দাও, একমাত্র কেবল শুধুমাত্র আল্লাহর ইবাদতে মাথা নত করো, তাইলে তোমরা সফল কাম। সুবহানাল্লাহ। এই মতের বিরুদ্ধে চলে গেল। এতদিন মূর্তি দেবতার পূজা করছি, তুমি এসে এখন এক আল্লাহ, তোমার তো ভালো মনে কর, তুমি তো আসলে লোকটা বেশি সুবিধা না। সব ভুলে গেল। সারা জিন্দেগির সমস্ত প্রশংসা অল ডিলিট হয়ে গেল। কার কথা বলার কারণে? আরো জোরে বলে। এই রকমের কাফেরের গোষ্ঠীর মানুষ এখনো আছেন। আপনি দ্বীনের কথা বললে, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে,
মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস এই রকমের তকমা লাগানো হতো না। এরপরে আরো কি কইতো জানেন? বেশি কোরআনের কথা বলে পিয়ারে পাকিস্তান চলে যাও, কথা কয় না। এটা বলাটাই স্বাভাবিক। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। যত নবী রাসূলরা কোরআনের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছে, তাদের সম্প্রদায়ও একই জবাব দিয়েছিল। খাঁটি নায়েবে রাসূল হলে, ওয়ারাসাতুল আম্বিয়া হলে, এখনো যারা ওই কাফেরের গোষ্ঠী, যাদের গায়ে এখনো ফেরাউনের ব্লাড আছে, তারাও একই জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা এই সকল প্রতিষ্ঠানকে অন্তর দিয়ে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? নায়েবে রাসূলদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। আরে ভাই, তুমি কারে পাকিস্তান যাইতে বলো? কারে দেশদ্রোহী বলো? তুমি কই দিনের এই স্বাধীনতা পিছনে যাদের গোড়ায় যারা পানি দিয়েছে, স্বাধীনতা পাওয়ার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান, এরা হলো দেওবন্দি উলামায়ে কেরাম। আপনি গোড়াতে তালাশ করেন, আগা দিয়ে টানেন কা? ভারত উপমহাদেশকে 200 বছর ইংরেজ বেনিয়ারা শাসন করেছে। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি ছিল इंग्रेज खेदाओ आंदोलन ठीक किना बोलें? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। अल्लाहु अकबर बोलें। আল্লামা রিয়াসুদ আলী বিজনুরী রাহিমাহুল্লাহ তিনি তার এই কবিতার মধ্যে বলেন, এই স্বাধীনতার গোড়াপত্তন হয়েছিল দারুল উলুম দেওবন্দ থেকে। ঠিক কিনা বলেন? যদি ওনারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জিহাদের ঘোষণা না দিতেন, স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে আজও পর্যন্ত ইংরেজদের শাসন আমলে ইংরেজদের গোলামির জিঞ্জিরে আমাদের আবদ্ধ থাকত। ইতিহাস একটু মনে রাখেন। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है 100 बार आजादी की। इल्म हुनर का गहवारा तारीख कब से पारा है, हर फूल हाय के सोना है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाहु अकबर। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। अल्लाहु अकबर बोले। কই যে ওখানে যে ইলমে ওহী কোরআনের যে নূর জ্বলতেছে, মনে কইরো না এটা কোনো নরম, তার গোড়া মজবুত না যে রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিই। কথা কয় না? এটার গোড়া অনেক মজবুত। এখানে যে কোরআনের আলো জ্বলতেছে, এই আলোর কানেকশন হলো সরাসরি রওজায়ে পাকের সঙ্গে। আল্লাহু আকবার বলে। আর রওজায়ে পাকের কানেকশন হলো আরশে আজিমের সঙ্গে। আর জোরে কও, ঠিক না বেঠি? जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा तारीख कब से पारा है, हर फूल हाय के सोना है, हर शर्व यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते हैं,
तूफान यहाँ रुक जाते हैं। যত বড় ষড়যন্ত্রের জাল আসুক, ষড়যন্ত্রের স্টিম রোলার আসুক, অতীতেও কেউ এই দিনই প্রতিষ্ঠানকে কিছু করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কথা বলে ঠিক না? হেফাজত করছেন কে? সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এটাই তার এই কবিতায় বলতেছে, কোহসার ইহাঁ দব যাতে हैं, तूफान यहाँ रुक जाते हैं, इस काखे फकीरी के आगे, इस काखे फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख कब से पारा है, हर खोली हाय के सोला है, हर शर्व यहाँ मीनारा है। আমার ভাইরা, সুতরাং যারা নায়েবে রাসূলদেরকে, যারা আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করতে যাও, মনে রাখো রে, বিপদ আসলে তুমি বিদেশে পাড়ি জমাইবা। তোমার সেকেন্ড হোম আছে, তোমার সুইস ব্যাংকে টাকা আছে। যারা নায়েবে রাসূলেরা কোনদিন দেশ ছেড়ে কোথাও পালাবে না। দেশের বিরুদ্ধে যদি কেউ কোন সময় হুঙ্কার দেয়, সর্বপ্রথম মাতৃভূমিকে রক্ষা করার জন্যে, দেশের এক এক ইঞ্চি মাটি রক্ষা করার জন্যে যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। কাদেরকে তুমি রাজাকার বলো? কাদেরকে তুমি দেশদ্রোহী বলো? কথা বলেন ঠিক কিনা? বিপদ আসছে, ওরাল দিয়ে চলে গেছো। আমরা এখন খবরের মাধ্যমে মিডিয়ার সাহায্যে জানতেছি, এক একজন দুর্নীতিবাজ, এক একজন সন্ত্রাস বিদেশে শহরকে শহর কিনে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আর বাপ দাদার টাকা না, আমার আপনার টাকা? যে পেঁয়াজ আমরা 20 টাকা 30 টাকা কেজি কিনে খাবো, সেই পেঁয়াজ আমাদের কেনা লাগে 400-500 টাকা কেজি। যারা উৎপাদন করে ওরা তো ঠিকই কম দামে বিক্রি করে, ওই লুটেরা এগুলোকে খেয়ে আমাদের উপরে দাম বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এই দুর্নীতিকে পছন্দ করে না। কিতাবুল বুয়ু, বেচা কেনার নামে অধ্যায় কায়েম করেছে। হাত বহাত, হাত বদলকে ইসলাম পছন্দ করে না। সরাসরি ইসলাম বলছে যারা উৎপাদন করবে তারা বাজারে নিয়ে আসবে, মাঝখানে কোনো বাটপার সিটার যেন দখলদারি করতে না পারে। আর এই বাটপারি সিটারি করে, আরে বাপরি বাপ, আরে বাপরি বাপ, এক একজনের দুর্নীতির ফেরেজ দেখলে মাথা হেড হয়ে যায়। কথা কয় না, অবাক হওয়ার মতো। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত। মোহতারাম হাজির, বুঝা গেল এটা নতুন কিছু নয়, আগের থেকে চলে আসছে। যে সব নবীদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করছে, দলালস, সাফাহাওস, আরো বিভিন্ন রকমের গালিগালাজ করছে, যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইন্টারভিউ নেওয়ার পর যখনই কোরআনের কথা তাদের সামনে বললেন, তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেছে। হাই রে হা, মুহাম্মদ তোমাকে তো এতদিন ভালো মনে করতাম, এখন আবার কি এক খুদার কথা বলতেছো? এত খুদার ইবাদত করে এই কুল কিনারা পায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী বলেন না, এগুলো খুদা না, এটা তোমাদের মানব রচিত খুদা। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ হলেন আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর সর্বপ্রথম আল্লাহ নবীর বিরোধিতা আসলো নিজের আপনজনদের কাছ থেকে। আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়ে নবীর দিকে আগাইল, গিয়া বলেন তাব্বান্না কাসা ইরালিয়াও, মুহাম্মদ তোমার সারাটা জীবন ধ্বংস হয়ে যাবে। আবুল আহাব নবীরে বদদোয়া দিছে। আমি অনেক বয়ানে বলি, শুকনের দোয়ায় গরু মরলে গৃহস্থরা গরু পালতে পারত না। কথা কয় না? বুঝেননি আমার কথা? শুকন প্রতিদিন গাছের ডালে বসে শুকনের আমির সাহেব দোয়া করে,
আর সমস্ত মামুররা আমিন কয়, শকুনের আমির সাহেব কয় আল্লাহ। পূর্ব সৈয়দনগরের প্রত্যেকটা কৃষকের যদি প্রতিদিন 2টা করে গরু মারা যায় তাইলে আমাদের খানার অভাব হবে না, মেহেরবানি করে আমাদের দোয়াগুলো কবুল করুন। আমির সাহেব কয়, আর সকল মামুররা অন্যান্য শকুনরা কয় আমিন। তাই বলে কি সৈয়দনগরের গরু প্রতিদিন 2টা করে মারা যায়? কথা কয় না। এটারে বলে শকুনের দোয়ায় যদি গরু মরত তাইলে গৃহস্থেরা গরু পালতে পারত। আবু লাহাবে পয়গম্বরকে বদদুয়া দেয় আর কয় তাব্বান লাকা আলি হাদা জামাতানা। আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল। বিরোধিতা আসছিল যদি অন্যদের কাছ থেকে, বেগানাদের কাছ থেকে আসতো, নিজের আপনজনদের কাছ থেকে বিরোধিতা আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে কয় হাবিব আমার, না না, মন খারাপ করবেন না, ওর বদদুয়া তো আপনার ধারে কাছেও যাবে না। আমি আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব নাযিল করে আবাদুল আবাদ, চিরকালের জন্য বদদুয়া নাযিল করে দিলাম। ঠিক কিনা বলেন? ঠিক। এরপর আল্লাহর হাবিব যখন তাদেরকে ওহী শোনায়, এরা তখন কি কয় জানেন? মনে মনে কয়, আপোষে কয় মুহাম্মদে মনে হয় রাত্রের বেলা বানায় আর দিনের বেলায় আমাদের সামনে পেশ করে। এটা আল্লাহ প্রদত্ত কোরআন না, এটা মুহাম্মদের বানানো কোরআন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তখন বললেন, যদি তাই হয় কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। এরাও তো আরবি জানে, এরাও তো সাহিত্যিক পণ্ডিত। যদি কোরআন আপনার বানানো হয়ে থাকে তাহলে তাদেরকে বলেন কোরআনের মতো একখানা কোরআন বানায় পেশ করো। এর জন্য জিন, ইনসান, মানব, দানব সবাই যদি একত্রিত হয়, নো প্রবলেম। পারে নাই। আল্লাহ বলেন চ্যালেঞ্জটা মনে হয় বড় হয়ে গেল। আমি আকুলু নাফতারা কুল ফাতু বিআশি সুওয়ারিন মিসলিহি মুফতারায়া। আল্লাহ কয় 114 খানা সূরা, তার মধ্য থেকে আমি আল্লাহ 104 খানা মাইনাস করে দিলাম, মাত্র 10টি সূরা বানাও। যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। এরা তখন অনেক চেষ্টা করছে, পারে না। আল্লাহ কয় তাইলে চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলাম। কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? কয় আয়াত বিশিষ্ট মাত্র, কথা কয় না। এর চাইতে ছোট সূরা কোরআনে আর নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কোরআনের 3 আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুল কাউসার, এর মতো একটি সূরা বানায় তোমরা পেশ করো। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। তোমাদের দিলে যদি ব্যারাম থাকে, সন্দেহের ব্যারাম, পুরা কোরআন বাদ দিল, 10টি সূরা বাদ দিল, সূরাতুল কাউসারের মতো একটি সূরা বানায় তোমরা পেশ করো। এবার এরা চিন্তা করলো এটা তো সহজ। খাতা কলম নিয়ে বসলো, পয়সা অনেক চেষ্টা করে 3 আয়াত বানাইছে। তাও আয়াতের বিষয়বস্তু টপিক হলো হাতি। কথা পায় না। হাতি দিয়া সূরা বানাইছে আল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। সূরা কি জানেন? সূরাটা অর্থ শুনলে তো আরো আশ্চর্য। সূরা বানাইছে আল ফিল, হাতি। আল্লাহ নাকি হাতিরে ডাক দিচ্ছে। ওমা আদরাকা মাল ফিল, ও নবী আপনি জানেননি গো হাতি কারে কয়? আল্লাহ নাকি নবীরে হাতি চিনেছে।
চিন্তা করছেন কত বড় দামিশ, কত বড় মগা চৌধুরীর দরবার, হাতি দিয়া সূরা বানাইছে। আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। আল্লাহ নবীরে নাকি আল্লাহ চিনাইলাহু খুরতুমুন তাবিল। হাতি চিনেন নবী? আমি আপনাকে হাতি চিনাই। হাতির একটা লম্বা সূরা। এরপরে সবাই যখন বদদোয়া শুরু করছে, কিরে এটা কোনো সূরা হইল? হাতির দিয়া মানুষের সূরা বানায়, হাতির তো সবাই চিনে, দেখি আল্লাহ সূরা নাযিল করে চিনাই কি কথা কর। মগাগুলোর এখন টনক নড়ছে, আহায় ঠিক ওই তো আসলে তো এটা কিচ্ছুই তো হয় না। একটা পর্যায়ে সবাই মিলে বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার বলে না রে না, এটা কোনো মানুষের কালাম নয়, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ প্রদত্ত কালাম। আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষকে কোরআন অপারগ করে দিয়েছে। কেন? এটা কার কালাম? জোরে কম, কার কালাম? এ মুসলমান, শেষ কথা, অনেক টাইম হয়ে গেছে, আর লম্বা করব না। এই মহান কালাম আল্লাহ পাক পৃথিবীতে যত আসমানি কিতাব নাযিল করছেন, সবচাইতে দামি কিতাব হলো আল কোরআন। জয় বলুন ঠিক কিনা? যে নবীর উপর আল্লাহ নাযিল করেছেন, এই নবীর মর্যাদা সবার থেকে কম না বেশি? আরো জোরে বলেন। যে উম্মতের উপর আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, সেই উম্মতের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। হাজার হাজার বছর হায়াত পেয়েছেন, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই, মাত্র ৬০-৭০ বছর হায়াতের মালিক। আল্লাহ কোরআনে ডাক দেয়া কয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার হাবিবের উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের চাইতে এত দামি উম্মত পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ দেই নাই। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার জান্নাতের মেহমান না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন মিলবে না। ঠিক কিনা বলেন? এই দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে দামি হবে না বেদামি? কথা কয় না। দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে দামি হয় না বেদামি হয়। দেখছেন না, যারা মন্ত্রী মিনিস্টার ছিল, এমপি ছিল, চেয়ারম্যান ছিল, তাদের পিছনে দল কি দল ঘোরাফেরা করতো। কেন? সমাজের দামি মানুষ, তার সাথে চললে লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? দামি কোরআন, এর সাথে যারাই সম্পর্ক রাখবে, কোরআনওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের পাখিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরকেও দামি বানাই দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সংস্রব যেখানে লেগে যান, তাকে, সেই জায়গাকে, সেই বস্তুটাকে আল্লাহ দামি বানায়। আলহামদুলিল্লাহ। বলুন বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই এলাকায় একটি সুন্দর মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ফয়জুল কোরআন, কোরআনের ফয়েজওয়ালা এক মাদ্রাসা আল্লাহ এখানে কুদরতিভাবে কায়েম করে দিয়েছেন। এটা এলাকাবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। জোরে বলুন ঠিক কিনা? যে এলাকায় মাদ্রাসা থাকে, যে এলাকায় কোরআন পড়া হয়, সে এলাকায় আল্লাহ আযাব গজব নাযিল করেন। ঠিক কিনা বলেন? আমি এসে এশার নামাজের পর আপনাদের এই মাদ্রাসার ছাত্রদের কোরআন তিলাওয়াত শুনলাম। আরে এরাই তো বিশ্ববিজয়ী হাফেজ হয়। কথা বলেন ঠিক কিনা? এ সকল মাদ্রাসাগুলো থেকে হাফেজে কোরআন বানানো হয়। এরা বিশ্বের 200, 300, 150 রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করে যারা বিশ্বের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করে, বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? এদের তিলাওয়াতের মান অত্যন্ত সুন্দর। তিলাওয়াত শুনে বোঝা গেছে এখানে তাদেরকে বিশ্বমানের হাফেজ বানানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে। আমরা যদি এর সাথে মহব্বত রেখে, আর্থিকভাবে, বিভিন্নভাবে আন্তরিকতার সাথে যদি সম্পর্ক রাখি, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এরা যখন আল্লাহর জান্নাতে যাবে, আমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন।
সকলে আল্লাহকে দেখান, আল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিনই কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো, কোরআনের পাখিদেরকে ভালোবাসবো। আল্লাহ আমাদের এই অঙ্গীকারকে তুমি কবুল করো না, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন।